আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে। আজকের অধ্যায়ের নাম প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা প্রোগ্রামিং এর বিভিন্ন লুপ অর্থাৎ পাইথন প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। তার লুপ কয় ধরনের হয়ে থাকে তাই প্রথম কোশ্চেনে বলা হয়েছে। তো লুপ কত ধরনের দেখো, যে পাইথন প্রোগ্রামের ভাষায় লুপ কয় ধরনের ও কি কি, প্রশ্নটা। আর উত্তরে বলা হয়েছে যে একই কাজ বারবার করার জন্য পাইথন প্রোগ্রামে লুপের ব্যবহার করা হয়ে থাকে। বেসিক্যালি আমরা লুপটা ব্যবহার করে থাকি হচ্ছে বিভিন্ন কাজে, যেমন হচ্ছে প্রোগ্রামিংয়ের মধ্যে একটি লেখা বারবার লেখার জন্য বা একটি কমান্ড বারবার দেওয়ার জন্য আমরা সাধারণত লুপের ব্যবহার করে থাকি। আর পাইথনের ভাষায় সাধারণত দুই ধরনের লুপ ব্যবহার করা হয়, একটা হলো ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। এখন ফর লুপ এবং হোয়াইল লুপের ব্যবহার সম্পর্কে লিখো পরবর্তী কোশ্চেন। তো আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ সম্পর্কে বিস্তারিত এখন জানতে পারবো। ফর লুপের ব্যবহার প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক বার সম্পাদনা করার জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ দুইয়ের অধিক মানে একাধিকবার একটি কমান্ড যদি আমি প্রোগ্রামের মধ্যে দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি কি ব্যবহার করছি? ফর লুপ ব্যবহার করছি। আচ্ছা, এই লুপ কতবার নির্ধারণ করবে তা আগে থেকেই জানা থাকলে ফর লুপের ব্যবহার উপযোগী। অর্থাৎ আমি কয়বার আর কি লুপের ব্যবহার করতে চাই, সেটা আমি কতবার কমান্ডটা দিতে চাই, সেটা যদি আমি আগে থেকে জেনে থাকি, সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে খুব সহজে ফর লুপ ব্যবহার করতে পারবো। এছাড়া হোয়াইল লুপের বিষয়টা হচ্ছে আমাকে আগে থেকে জেনে রাখা লাগে না। আবার হচ্ছে কোনো তথ্য মানে শর্ত যদি সত্য বা অশূন্য হলে সেই ক্ষেত্রে এই লুপটি কাজে লাগানো হয় আর কি। আচ্ছা দেখো, হোয়াইল লুপের ব্যবহার শর্ত সাপেক্ষে দুই বা ততোধিক। আগেরটা কিন্তু শুধু ছিল কি প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক, আর এটা কি ছিল? শর্ত সাপেক্ষে। অর্থাৎ এটা শুধু কোনো শর্ত ম্যান্ডেটরি করেই যে ফর লুপ কাজ করে এরকম না, কিন্তু হোয়াইল লুপে কিন্তু শর্ত দরকার হয়, অর্থাৎ শর্ত অনুসারে সে কাজ করে। দুই বা ততোধিক বার কোনো স্টেটমেন্ট সম্পাদনার জন্য আমরা হোয়াইল লুপের ব্যবহার হয়। এখানে প্রদত্ত শর্ত সত্য বা অশূন্য হলেই লুপ নির্বাহ হবে, অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ যদি সত্য অথবা শূন্য এরকম টাইপের কোনো হয়, সেই ক্ষেত্রে আমাদের হোয়াইল লুপের ব্যবহারটা হবে, অন্যথায় ওই লুপ থেকে বের হয়ে পরের স্টেটমেন্টে চলে আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? 43 নম্বর প্রশ্নে ফর ও হোয়াইল লুপ স্টেটমেন্টের ফরম্যাটটা কিরকম, অর্থাৎ লেখার সময় আমি কোন ফরম্যাটে লিখবো সেই কথাটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো কিভাবে লিখবো দেখো, বলা হচ্ছে ফর লুপ স্টেটমেন্টের ফরম্যাটটি হলো, কি ফরম্যাটে কাজ করে এটা? এটা ফরম্যাটে কাজ করে হচ্ছে আমাদের ফর কাউন্টার ইনিশিয়ালাইজেশন ইন কন্ডিশন, তারপরে স্টেটমেন্টটা আমাদের লিখতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম ফর স্টেটমেন্টের ফরম্যাটটা হচ্ছে এই রকম। যদি আমাদের এমসিকিউ আসে তাহলে আমরা যেন এটাই দাগাই, হ্যাঁ, যে ফর কাউন্টার ইনিশিয়ালাইজেশন লেখা থাকবে, ইন কন্ডিশন দেওয়ার পরে স্টেটমেন্টটা লিখতে হবে। আচ্ছা, তারপরে হোয়াইল স্টেটমেন্টের ফরম্যাটটা কি সেটা আমরা একটু দেখব। এই যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে এই যে হোয়াইল কন্ডিশন। তার মানে কন্ডিশন মানে কি? শর্ত। তাহলে হোয়াইল লুপের শর্তটা তারপরে দিতে হবে, তারপরে স্টেটমেন্টটা আমাদের লিখতে হবে, তারপরে হচ্ছে কাউন্টার হচ্ছে ডিক্রিমেন্ট অ্যান্ড ইনক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডিক্রিমেন্ট অ্যান্ড ইনক্রিমেন্টের বিষয়টাও আছে, যেমন হচ্ছে শর্ত যদি ডিক্রিজ করে সেই ক্ষেত্রে কোনটা যাবে, এবং ইনক্রিজ করলে অর্থাৎ সত্য হলে বা শূন্য হলে একটা বিষয় ছিল না হোয়াইল লুপের, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। আমাদের যদি এমসিকিউ আসে তাহলে কি আমরা পারবো? এটা তো আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বাট এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি ফর লুপের স্টেটমেন্ট বা নিচের কোনটি ফর লুপের স্টেটমেন্টের ফরম্যাট, এভাবে আমাদের এমসিকিউ আসতে পারে। ধরো কতে এই অপশনটা দিয়ে দিল বা গতে এই অপশনটা দিয়ে দিল, তোমাকে চিনে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট টেক্সটকে একাধিকভাবে প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লিখো। অর্থাৎ হচ্ছে তুমি একটা নির্দিষ্ট টেক্সট, ধরো তোমার নামটা তুমি কয়বার লিখতে চাও? ধরো 5বার লিখতে চাও। এখন সেটা তুমি কিভাবে লিখবে? এখন 5বার লিখবা, যেমন আমার নাম ফারিয়া, তাহলে কি আমি লিখবো ফারিয়া 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 এরকমভাবে? প্রোগ্রামে বারবার না লিখলেও চলবে, একটা নির্দেশ দিলে অটোমেটিকলি সেটা বারবার কি হবে? চলে আসবে। এখন আমি একটু আগেই বলছি ফর লুপ আর হোয়াইল লুপের কাজ কি, যে একটা লেখা একাধিকবার যদি আমি লিখতে চাই সেই ক্ষেত্রে এই লুপ দুইটা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা কোন স্টেটমেন্ট ব্যবহার করব? ফর
অথবা while লুপের ব্যবহার করব, তাই তো? আচ্ছা দেখো, এই যে ধরা যাক আইসিটি টেক্সট, আইসিটি লেখাটি আমরা 5 বার প্রদর্শন করতে হবে। নিম্নে প্রোগ্রামটির কোড লেখা হলো। এখন দেখো ফর লুপের সাহায্যে এটা দেখানো হয়েছে। কিসের সাহায্যে দেখানো হয়েছে? এই যে ফর লুপের সাহায্যে। ফর আই ইন রেঞ্জ 1,6, তার মানে 1 থেকে 6 মধ্যে। 1 থেকে 6 মধ্যে কত হয় গুণ তো? 1 থেকে 6 মধ্যে গুনলে কিন্তু 5 বারই আসে, কারণ এই 6 থেকে 1 বাদ দাও, দেখো কত আসে, 5 আসে না? তার মানে 5 বারই আমি লিখতে পারবো। আচ্ছা তাহলে প্রিন্ট আইসিটি, আমরা সবসময় বলেছিলাম কি যে আমি প্রিন্টের ভিতরে যেটা লিখবো, প্রিন্টের মধ্যে যাই লিখি না কেন সেটাই আউটপুট হিসেবে আমি দেখতে পাবো, তাই না? এটাই তো বলছিলাম। ধরো তুমি প্রিন্টের মধ্যে লিখলা হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি আউটপুট হিসেবে কি পাবা? হ্যালো ওয়ার্ল্ড পাবা। বা ধরো প্রিন্টের মধ্যে লিখলা আমি বাংলাদেশকে ভালোবাসি, তার মানে কি এই কথাটাই তোমার আউটপুট হিসেবে আসবে। এখন ধরো তুমি এই কথাটা 5 বার লিখতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি দিয়ে দিতে হবে? শর্ত দিয়ে দিতে হবে। কি শর্ত? ওই যে লুপের ব্যবহার করতে হবে, ফর লুপ আর হোয়াইল লুপের ব্যবহার। তার জন্য আমরা এখানে ফর লুপের ব্যবহার করেছি। ওকে, বিকল্প আরেকটা পদ্ধতি আছে, সেটা আমরা এখন দেখব। এই এতটুকু খালি আমাদের, দেখো কত ছোট্ট একটা প্রোগ্রামিং অনেক সহজ। ছোট্ট ছোট্ট পদক্ষেপ আমরা শিখতে পারলে কিন্তু বড় বড় জিনিস আমরা সলিউশন করতে পারবো। দেখো এবার বিকল্প পদ্ধতিতে ইনক্রিমেন্ট বাই 1 এভাবে যদি করি, বা হচ্ছে ডিক্রিমেন্ট বাই 1 করলেও আমরা করতে পারবো। দেখো ফর লুপের এখানে ব্যবহার করা হয়েছে ইনক্রিমেন্ট পদ্ধতিতে। সেই ক্ষেত্রে দেখো 1 6 1, ঠিক আছে? এইখানেও যদি আমি 5 বার লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে ইনক্রিমেন্ট বাই 1 বোঝানো হয়েছে। ইনক্রিমেন্ট মানে এক এক করে বাড়বে, অর্থাৎ প্রথমবার একবার আইসিটি লেখা আসবে, তারপর আরেকবার আসবে, এইভাবে করে আমাদের কিন্তু কি হবে? আইসিটি লেখাটা প্রিন্ট হবে। তাহলে বিকল্প পদ্ধতি সমাধান নাম্বার 1-এ আমরা ইনক্রিমেন্ট বাই 1 করে কি করেছিলাম? বৃদ্ধি করেছিলাম ফর লুপের মধ্যে। তাহলে ফর লুপ ইউজ করেছি, রেঞ্জ দিয়েছি 1 থেকে 6 মধ্যে, এবং এক এক করে বাড়বে, যে কারণে আমরা এখানে 1 ব্যবহার করেছি। তো যখন আমাদের ইনক্রিমেন্ট থাকবে, তাহলে কতটা করে ইনক্রিমেন্ট হচ্ছে? 1 করে। তার মানে এটা হচ্ছে ইনক্রিমেন্টের স্টেপ, কতবার বৃদ্ধি পাবে সেটা। আর এটা হচ্ছে 1 থেকে শুরু হবে লেখাটা, যে 1 বার 2 বার 3 বার এভাবে করে বৃদ্ধি পাবে, এবং এটা 1 থেকে 6 মধ্যে পর্যন্ত, মানে 6 গিয়ে শেষ হয়ে যাবে, এটাই বোঝানো হয়েছে। এটা আমরা যদি একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। চলো বিস্তারিত দেখানো হয়েছে এখানে। এই যে দেখো যে ফর আই ইন রেঞ্জ 1 is start, 6 is stop, and আবারও 1 again, এটা হচ্ছে স্টেপ, যে কয়টা স্টেপ আগাবে আর কি। সেই অনুসারে যদি আমরা একটু দেখি, সেই অনুসরণ করে যদি আমরা একটু কাজটা করি, দেখো এখানে এই যে স্টার্ট 1, তার মানে শুরু হবে 1 থেকে 6 পর্যন্ত যাবে, এবং 6-এর আগ পর্যন্ত সে থেমে যাবে, 6 যাওয়ার আগেই সে থেমে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে মানে স্টেপগুলো কিভাবে? প্রতি ধাপে 1 বার করে বাড়বে। যদি এখানে 2 লেখা থাকতো তাহলে 2 বার করে বাড়তো, 3 লেখা থাকলে 3 বার করে আইসিটি লেখাটা একবারেই আসতো আর কি। আচ্ছা, তাহলে এই যে আই লিখেছিলাম না, আইটা হচ্ছে, আয়ের মান হচ্ছে এখানে কি 6 থেকে 1-এর মধ্যে কত আসে? হিসাব করলে 5 বার আসে, তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে মান। আই হলো এর মান, তাহলে মোট 5 বার চলবে। 5 বার চললে 5 বার কি আসবে? আইসিটি লেখাটা আসবে। যদি আমরা একটু আবারও প্রশ্নে চলে যাই, সেই ক্ষেত্রে আমরা এটার ফলাফল দেখতে পাবো। দেখো এই যে লাস্টে ফলাফল দেওয়া আছে, প্রোগ্রামটি রান করার পর প্রাপ্ত নমুনা ফল আইসিটি 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 আইসিটি। কয়বার আসছে? 5 বার আসছে। কিভাবে আসছে? ওই যে লুপ চালানোর কারণে এখানে 5 বার এসেছে। এরপরে বিকল্প পদ্ধতি আমাদের হচ্ছে সমাধান নাম্বার 2 নম্বর পদ্ধতিতে বলা হয়েছে ডিক্রিমেন্ট পদ্ধতিতে, অর্থাৎ এক এক করে কমবে। তাহলে 6 থেকে শুরু এবং 1 পর্যন্ত চলবে, 6 থেকে 1-এর মধ্যে সেই 5 বারই চলবে, কিন্তু কমবে বলছে, একবার করে কমবে। তাহলে 6-এর পরে কি আসে? 5, 5-এর পরে আসে কি? 4, 4-এর পরে আসে কি? 3, 2, 1 আসার আগেই থেমে যাবে, ঠিক আছে? তাই -1 কেন দেওয়া হয়েছে? কারণ 6 থেকে 1 কমতেছে, 6 থেকে 1 বাদ দিলে কত আসে? 5 আসে। তারপর 5 থেকে 1 বাদ দিলে কত আসে? 4 আসে। এভাবে করে -1 তাই দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যান্ড প্রিন্ট করতে কি বলা হয়েছে? আইসিটি। এই জায়গায় তুমি তোমার স্কুলের নাম দিয়ে দিতে পারো, তাহলে স্কুলের নাম অতবার আসবে। তুমি এই জায়গায় তোমার নাম দিতে পারো, তাহলে তোমার নাম অতবার প্রিন্ট হবে। মানে যে জিনিসটা এখন হঠাৎ করে ধরো তোমার ইন্টারভিউ বোর্ডে বলা হলো যে আপনি 5 মিনিটের মধ্যে আপনার নামটি 1000 বার লিখবেন। এখন 1000 বার লেখা, ঠিক আছে, বা 1 লক্ষ বার লিখবেন,
এটা কিন্তু মানে খুব টাফ, কিন্তু তুমি যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে লেখো জাস্ট 2 লাইনের মধ্যে তুমি জাস্ট 2 থেকে 3 সেকেন্ড বা হইতে পারে হায়েস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু তুমি লিখে ফেলতে পারো। কি লিখতে পারো? যে ফর আই ইন রেঞ্জ হচ্ছে এখানে দিয়ে দিলা যে তোমাকে ধরো 1 লাখ বার লিখতে বলছে, তাহলে 1 লাখ থেকে 1 পর্যন্ত লিখলা, তারপরে কত করে কমলো, 1 করে কমতে কমতে আসলো, দিয়ে প্রিন্ট লিখে দিলে তোমার নামটা ভেতরে, তাহলে অতবার লেখাটা চলে আসবে। এখানে যেহেতু 5 বার আমরা করে দেখাইছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা, তাহলে এটার আবার ইন ডিটেলস যদি আমরা একটু বলি, দেখো ইন ডিটেলস এখানে আমাদের কাছে দেখাই দিই তোমাদেরকে। এই যে দেখো, তাহলে 6 থেকে শুরু হবে, এই যে শুরু হবে 6 থেকে, তো 6 এখানে স্টার্ট বাটনে দেওয়াই আছে, 6 প্রথমে, তারপরে কিসে যায় থেমে যাবে, 1 পর্যন্ত যাবে না, 1 আসার পরপরই থেমে যাবে, 1 আসার আগেই সে স্টপ। অ্যান্ড কত করে মাইনাস হবে, 6 থেকে 1 করে মাইনাস, তাহলে কত হয় 5, তারপরে কি 5 থেকে আবারও 1 মাইনাস, তাহলে কত হয় 4, এভাবে করে 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 কমতে থাকবে, তাহলে প্রতি ধাপে 1 করে কমবে, তাই -1 দেওয়া হয়েছে এখানে। যে 6 5 4 3 2, 1 আর আসে নাই কারণ 1 আসার আগেই থেমে যাবে, তাহলে কয়বার আসলো 1 2 3 4 5, তাহলে এখানে 5 বার চলবে। বুঝতে পেরেছি? এইভাবে করে আমরা যদি প্রিন্ট করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা একসাথে অনেক একটা লেখা, আমাকে বারবার টাইপ করতে হচ্ছে না, আমাকে কষ্ট করতে হচ্ছে না, আমি খুব সহজেই একটা লেখা অনেকবার লিখে ফেলতে পারছি খুব কম টাইমের মধ্যে। তাহলে প্রিন্ট আইসিটি লুপ যতবার চালানো হবে ততবার আমরা আইসিটি প্রিন্টার হবে আর কি। এইভাবে করে আইসিটি কথাটাই আউটপুটে আসছে। বুঝতে পেরেছি আমরা? এবার আমরা চলে যাই আবারও প্রশ্নের মধ্যে। তাহলে এই যে বলাই হয়েছে প্রোগ্রামটি রান হবে এবং এভাবে আমাদের আসবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একটি প্রোগ্রাম লেখো যা কোনো শব্দ 50 বার লিখবে। একটা শব্দ, যে কোনো একটা শব্দ তোমাকে 50 বার লিখতে হবে, ঠিক আছে? আমি 50 বার লিখতে হবে, তাহলে নিচে প্রোগ্রামটা দেওয়াই হয়েছে, দেখি কিভাবে লেখা হয়েছে। যে var, অর্থাৎ আমাদের এই var ইকুয়াল ইনপুট রাইট আ ওয়ার্ড, এখানে ওয়ার্ডটা লিখে দিব যে ওয়ার্ডটা তুমি 50 বার লিখতে চাও। দেন তারপরে যে কোন লুপের ব্যবহার করলে একই কাজ আমাকে বারবার করতে হবে না, একই কাজ ওরাই করে দিবে, ফর লুপের ব্যবহার। তাই ফর আই ইন রেঞ্জ 1 থেকে 51, তাহলে 1 থেকে শুরু হবে এবং এটা স্টার্ট বাটন অ্যান্ড হচ্ছে স্টপে যাবে কি 51 এর আগেই স্টপ হয়ে যাবে। 51 এর আগেরটা কত 50, তাহলে 50 এ যে থেমে যাবে, তাহলে 50টাই হবে। তাহলে প্রিন্ট var, এখানে প্রিন্টের এই জায়গায় বেসিক্যালি আমরা আমাদের কম্পিউটার কথাটা লিখবো, তাহলে আর কি কম্পিউটার যে রাইট আ ওয়ার্ড কম্পিউটার, সো কম্পিউটার করে এইভাবে 50 বার লেখাটা আসবে, ঠিক আছে? 50 বার লেখাটা আসছে এবং এই জায়গায় দুবার করে আসছে। তোমাদের এরকম দুবার করে যদি তুমি কমান্ড দিয়ে দাও যে ইনক্রিজ 2 করে, তাহলে এখানে কমা দিয়ে 2 দিতে পারো। ইনক্রিজ 5 করে, তাহলে 5 বার একবারে আসবে, 5 করে এভাবে করে সেট আকারে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো বের করার একটি প্রোগ্রাম লেখো। মানে 1 থেকে 100-র মধ্যে অনেকগুলো বিজোড় সংখ্যা আছে, কি 1 3 5 7, তাই না? এভাবে করে অনেকগুলো সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলো আমাকে প্রোগ্রামিং এর মাধ্যমে বের করতে বলা হয়েছে। নিম্নে প্রোগ্রামিং এর কোড দেওয়া হলো। প্রথমেই ওই ফর লুপের ব্যবহার করব। ফর আই রেঞ্জ দিয়েছি 1 থেকে 101, কারণ আমাকে 1 থেকে 100-র মধ্যে বের করতে বলা হয়েছে। আর আমরা জানি এটা স্টার্ট বাটন আর এটা স্টপ বাটন, তাহলে যেইটাতে আমি স্টপ বাটন দিব তার আগেরটা পর্যন্ত আসে, তাই তো? তাহলে আমাদের 101টা বাড়ায় দিতে হবে, 101 দিতে হবে। আচ্ছা, 101 দিতে হবে, তার মানে এখানে আমাদের যেহেতু 1 থেকে 100 পর্যন্ত বলছে তাই আমরা 101 ইউজ করছি। এবার আমাদের আরেকটা শর্ত দিতে হবে, ইফ শর্ত, কি যে এটা বেজোড় সংখ্যা হইতে হবে। বেজোড় সংখ্যা হওয়ার সিস্টেমটা কি আমাদের কি মনে আছে? আমরা আগে একটা প্রোগ্রামে শিখিয়েছিলাম যে তুমি যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করো, ঠিক আছে, ভাগ করার পর যদি ভাগশেষ 0 আসে তাহলে সেগুলো কি জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ 0 না আসে তা আমরা বুঝতে হবে সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কি আসবে? ভাগশেষ 0 আসবে, তাহলে 2 জোড় সংখ্যা। তার মানে অড অ্যান্ড ইভেন নাম্বার আমাকে বের করার একটা শর্ত রয়েছে, সেই শর্তটা আমি এখানে দিব। দিলেই কিন্তু অটোমেটিকলি সে প্রিন্ট আকারে প্রোগ্রামটি অটোমেটিকলি রান করে দিবে। তাহলে আই হলো সে আমাদের রেঞ্জের মানটা, আই অর্থাৎ যেই মানটা আমি ইউজ করতে চাচ্ছি, যেটা জোড় না বিজোড় এটা
আমাকে চেক করার জন্য। তাহলে আই এর হচ্ছে এক, ফার্স্টে এক আছে, তাহলে এক দিয়ে চেক করব। তারপর এখানে এক ইউজ হয়ে গেলে কত হবে, দুই, দুই ইউজ হলে তারপর কত আসবে, তিন। এভাবে করে প্রতিবার চেক করে করে তারা এটা অটোমেটিকলি লিখে দিবে। তাহলে এককে ধরো ভাগ করলাম দুই দ্বারা, যদি নট ইকুয়াল 0 আসে তাহলেই প্রিন্ট হবে আই। যদি নট ইকুয়াল 0, এই চিহ্নটা কি নট ইকুয়াল 0 না, নট ইকুয়াল না, মানে ইকুয়াল না, তার মানে যদি এটা শূন্যের সমান না হয় তাহলেই এটা প্রিন্ট হবে। যদি শূন্যের সমান হয় তাহলে এটা প্রিন্ট হবে না। তাহলে এককে দুই দ্বারা ভাগ করলে শূন্য আসে না, আমরা সবাই জানি। তাই এক হলো একটা বেজোড় সংখ্যা। এরকমভাবে আমরা প্রত্যেকটাতে তারা প্রোগ্রাম অটোমেটিকলি রান করতে করতে দেখা গেছে যে এক থেকে সংখ্যাগুলো সবগুলো চলে আসছে, যেমন 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এইভাবে করে প্রত্যেকটা রান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রোগ্রামটা লিখতে পারবো সবাই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, একটি প্রোগ্রাম লেখো যা নিম্নে ন্যায় ফলাফল দেখাবে। নিম্নের ন্যায় ফলাফল বলতে গেলে এরকম ভাবে পিরামিড আকারে আসবে, অর্থাৎ 1, তারপরে 1 2, তারপরে 1 2 3, তারপরে 1 2 3 4, তারপরে আবার আসবে 1 2 3 4 5, এভাবে করে আসবে। এভাবে করে কিসে যেয়ে থামবে, 9-এ যেয়ে থামবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এভাবে করে আমাদের একটা সিরিয়াল দেখাবে। এই প্রোগ্রামটা লেখার একটা কোডিং আছে, যে কোডিংটা আমরা এখন শিখব। দেখো কোডিংটা খুবই সহজ। আমরা এখানে একই জিনিস বারবার রিপিট করাচ্ছি, তার মানে আমরা ফর লুপের ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই যে ফর লুপের ব্যবহার করলাম, ফর আই হলো রেঞ্জের ক্ষেত্রে বোঝানো হয়। রেঞ্জটা কত, 1 থেকে এভাবে করে লাস্টে যে 9 আসছে, তাহলে 9-এর বেশি কি 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত নিতে হবে। এই 1 থেকে 10 পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে আবারও ফর লুপের মধ্যে আয়ের জায়গায় আমরা যে নিয়েছি, কারণ হচ্ছে ধর আমি বলে দিলাম যে ইকুয়াল ইকুয়াল আই প্লাস 1, তাহলে আয়ের মান যদি 1 হয়, আয়ের মান কি এখানে 1 না, তাহলে 1 প্লাস 1 কত আসে 2, তাহলে 1-এর পরে আসলো 2, 2-এর পরে আবারও এখানে আয়ের মান কি হয়ে গেল, জে এর মান কি হয়ে গেল, জে এর মান হয়ে গেল হচ্ছে আমাদের এখানে 2 হয়ে গেল। এভাবে করে আমাদের প্রিন্টগুলো আসবে আর কি। আচ্ছা, এখানে আমরা একটু দেখব যে দেখো এখানে জে ইন রেঞ্জ 1 আই প্লাস 1, ঠিক আছে, এই হলো আমাদের শর্ত যে আমার 1 1 করে বাড়বে, আই এর সাথে আবারও 1 যোগ হবে, আবারও আয়ের সাথে 1 যোগ হবে, আবারও আয়ের সাথে 1 যোগ হবে। যতবার আমি করব আয়ের মান পরিবর্তন হচ্ছে, মানে আয়ের মান পরিবর্তন হচ্ছে বারবার। আচ্ছা, তাই প্রিন্ট হবে যে এন্ড ইকুয়াল ইকুয়াল দিয়ে যেটা আসবে সেইটা প্রিন্ট হবে। অ্যান্ড প্রিন্টের এখানে ফাঁকা রাখা হয়েছে কারণ এখানে যেটা আসবে সেটাই এখানে বসবে আর কি। তো এই প্রোগ্রামটা আমরা ইন ডিটেলস একটু দেখবো এখন। তাহলে বিস্তারিত চলো দেখি কি বলা হয়েছে। বিস্তারিত দেখো, এই যে এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের শর্ত যে 1 থেকে 10-এর মধ্যে হবে, এবং আমাদের হচ্ছে যে সিরিয়াল 1 2 3 4 করে আমাদের সাজানোর কথা বলা হয়েছিল। ফার্স্টের লাইনে 1 আসবে, তারপরের লাইনে 1 2, তারপরের লাইনে 1 2 3, এভাবে করে 1 থেকে 9 পর্যন্ত আর কি হবে। সেই অনুযায়ী আমরা একটা প্রোগ্রাম লিখেছিলাম। কারণ এটার বিস্তারিত আমরা জানতে পারছি যে 1 হলো আমাদের, এই যে 1-এর মান হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, কিন্তু 10 কিন্তু হবে না, 10-এর আগ পর্যন্ত চলবে। 10-এর আগ পর্যন্ত মানে কি 1 থেকে 9 পর্যন্ত এখানে লিখিত হবে। তার জন্য আই এর মান হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এই লুপটি কত সংখ্যা পর্যন্ত প্রিন্ট হবে তা ঠিক করার জন্য আমরা আরেকটা লাইন লিখেছিলাম যে ফর জে ইন রেঞ্জ আই প্লাস 1, তাই তো, আই প্লাস 1। তাহলে এইখানে আই প্লাস 1টা কি, এখানে আই প্লাস 1টা হচ্ছে আমাদের, দেখাচ্ছি আমি, আই প্লাস 1টা হচ্ছে আমাদের এখানের এই যে রেঞ্জের শেষের সংখ্যা ধরে না, ঠিক আছে। এখানে রেঞ্জের শেষের সংখ্যা আমরা এখানে ধরবো না, শেষে যেহেতু আমরা 10 ইউজ করছি সেটা আমরা ধরবো না, তার আগ পর্যন্ত চলবে। এবং i প্লাস 1 মানে হচ্ছে যেখানে বিস্তারিত দেখো উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, আমরা উদাহরণ হিসেবে যদি একটু দেখি, এই যে দেখো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি i ইকুয়াল ইকুয়াল 1, আয়ের মান 1 হলে তখন কি হবে, রেঞ্জ কি হবে 1 থেকে 2-এর মধ্যে হবে, কারণ আমরা শেষের সংখ্যা কি ধরি না। তাহলে শেষের সংখ্যা যদি না ধরি তাহলে শুধু একবারই চলবে, তাহলে একবার চললে কি হবে, শুধু 1 আসবে। আচ্ছা, তারপরে আবারও কি ধরছি, আয়ের মান যদি 2 হয় তাহলে রেঞ্জ কি হবে 1 থেকে 3-এর মধ্যে, কারণ 3 আমরা ধরি না, তাহলে 1 2, তাহলে 2-এর মধ্যে রাখা হয়েছে। তাহলে কি আসলো, 1 তো হবেই, কারণ আয়ের মান কি 1 আগে থেকেই ছিল, তার সাথে আবারও কি করা হয়েছে, আবারও 1 যুক্ত করা হয়েছে। তাহলে কি হলো, আবারও 1 যুক্ত করার কারণে কি আসছে 1 2 আসছে। আচ্ছা, তারপরে আবারও আয়ের মান কত ধরা হয়েছে, 3 পর্যন্ত ধরা হয়েছে। তাহলে কি হবে, 3 পর্যন্ত ধরা হলে কি 1 2 3 4 পর্যন্ত ধরবো, কারণ 4 তো আমি ধরি না, বাদ দিয়ে দিই আমরা প্রোগ্রামে, তাই 4 পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে এখানে 3 পর্যন্ত লেখা আসবে, কারণ এখন আমাদের
ফার্স্টে আয়ের মান 1 ছিল, তাই 1 এর সাথে 0 ছিল, 1 এর সাথে 0 এর সাথে 1 যুক্ত করার জন্য 1 আসছে। তারপরে এখন আয়ের মান আসছে 2, 2 এর সাথে 1 আসছে, তারপর 1 এর সাথে 1 যোগ করে 2 হয়েছে। এবার আয়ের মান 2 চলে আসছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত আসে? 3 আসে। তাহলে 1 2 ছিল, এবার 1 2 3 চলে আসছে, তাহলে 1 1 2 1 2 3। এভাবে করে প্রত্যেকটা লাইনে আমাদের কিন্তু 1 থেকে i পর্যন্ত সংখ্যা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর আমাদের কিন্তু কি আসবে বলো তো? প্রিন্ট হওয়ার পর কিন্তু এই যে এখানে যে প্রিন্ট হবে, এবং আমাদের এন্ড হচ্ছে এরকম, আমাদের ডাবল কোটেশন মানে হচ্ছে এন্ড। এই লাইন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু কি পেয়ে যাবো আমরা বলো তো? আমরা প্রোগ্রামটা রান করলে এরকম পেয়ে যাব 1 1 2 1 2 3 1 2 3 4, এভাবে করে প্রত্যেকটা লাইন পেয়ে যাব। সহজভাবেই মনে রাখার জন্য আমরা i কে লাইন সংখ্যা বলেছি এবং j কে লাইনের ভেতরের সংখ্যা বলেছি, অর্থাৎ লাইনের ভেতরের সংখ্যাকে j বলা হয়েছে। আর হচ্ছে এন্ড হচ্ছে আমরা যেই সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই সেটাকে যে এন্ড বলা হয়েছে, ঠিক আছে? এবং প্রিন্ট মানে নতুন লাইন আসার জন্য আমরা প্রিন্ট ব্যবহার করেছি। একটা লাইন শেষ, তাহলে পরের লাইনে আবারও প্রিন্ট লিখতে হবে, তাহলে আমি সেটা প্রিন্ট করতে পারবো। আবার একটা লাইন শেষ, আবারও প্রিন্ট কথাটা লিখতে হবে, তাহলে আমি আবার নতুন করে প্রিন্ট করতে পারবো। তাই প্রিন্ট কথাটা লেখা হয়েছে এখানে। তাহলে আমরা দেখতে পেলাম প্রিন্ট কথাটা কেন লেখা হয়েছে, যাতে নতুন নতুন সংখ্যা আবারও আমাদের এখানে আসে। প্রথমে 1 আসলো, তারপর পরের বার আসার জন্য আবারও প্রিন্ট লিখতে হয়েছে, তাহলে 1 2 আসলো। এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন এখানে বিস্তারিত বলেছি, ঠিক আছে? আমরা পারবো এই প্রোগ্রামটি লিখতে। এই প্রোগ্রামটা যদি এই পর্যন্ত এইটুকু, শুধু প্রোগ্রামটা দেখো কতটুকু প্রোগ্রাম আমি দেখায় দিচ্ছি। প্রোগ্রামটা হচ্ছে এইটুকু। এই কথাটা যদি তুমি লিখতে পারো তাহলে তোমার রেঞ্জ ভাবে করে সুন্দর করে সিরিয়ালি ভাবে চলে আসবে। তাহলে ফর লুপ ব্যবহার করে আমরা খুব সহজেই অনেক বড় বড় জিনিস কম সময়ের মধ্যে লিখে ফেলতে পারি। এখন যদি তোমাকে বলা হয় যে এইভাবেই 1 2 3 4 করে 100 পর্যন্ত লেখো, মানে ফার্স্টে 1 2 থাকবে, 1 1 2 1 2 3, এভাবে করে ডট 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 করে তোমার আসবে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে চলতে থাকবে, 100 পর্যন্ত চলবে ধরো আমি বললাম। তাহলে কি করতে হবে? খুবই সহজ। এখানে 100 পর্যন্ত চললে মানে কি 101 নিতে হবে, নিয়ে আমরা জাস্ট এই সেম জিনিস। তাহলে তুমি এতগুলা লেখা, একবারে লেখা কিন্তু অনেক টাইম এর বিষয়। তো টাইম আমাকে বাঁচানোর জন্য এইভাবে কিন্তু আমরা প্রোগ্রামের সাহায্যে খুব সহজে কাজগুলো করতে পারি, যেটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখছি। তো আশা করি তোমরা এই যে লুপের কিভাবে ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেনটি, এই প্রোগ্রামটি খুব সহজেই বুঝতে পেরেছো। 47 নম্বর কোশ্চেন বুঝতে পেরেছো। সবাই বাসায় ট্রাই করবে। শুধু 1 থেকে 10 পর্যন্ত লিখলেই হবে না, তোমরা 1 থেকে 100 পর্যন্ত লেখার ট্রাই করবে, করে দেখবে যে প্রোগ্রামটি রান করে কিনা, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।